আজকে অনেক দিন পরে একটু সময় সুযোগ পেলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আসলে অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও দিই না, তো ভাবলাম আজকে যেহেতু সময় পেয়েছি একটু, আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো এই দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি। তো কী ভাবছো দেখে দেখে ভাবছো মনে হয় কোনো সোনার জিনিস দেখাবো, জুয়েলার্স যেহেতু, না কোনো সোনার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো এর মধ্যে কি আছে চলো সেটা দেখাই। এই দেখো এর মধ্যে আছে একটা অ্যালবাম। এই অ্যালবামটাই অনেক দিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো তোমরা আমার পাশে আমার ছেলে বসে আছে, ও একটু কথা বলছে, তো সেটা জন্য একটু আওয়াজ আসছে। তো এই হচ্ছে অ্যালবাম, আর এই অ্যালবামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা, এটা কিন্তু অনেক ছোটোবেলার আর কি। সে ছোটোবেলার অ্যালবামটাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। তো এক এক করে সব ফটো দেখাবো আমার ছোটোবেলার। তো এই দেখো সবার আগে দেখাই এইটা, এটা হচ্ছে আমার বাবার ছোটোবেলার ফটো। এই দেখো এর মধ্যে কিছু বড়বেলারও ছবি আছে, ছোটোবেলারও আছে, দিদির আছে, আমার আছে, সবারটাই আছে, সব মিলিয়ে ঝুলিয়ে দেখাচ্ছি। তো এই ছবিতে দেখো এটা আমার বান্ধবী কমলিকা, এটা হচ্ছে আমার একটা দিদি শিপ্তা দিদি আমাদের পাশের বাড়িতে। এটা হচ্ছে আমি, এটা আমার দিদি, এটা আমার দিদির মেয়ে জ্যোতি, এটা হচ্ছে আমার দিদির বান্ধবী শিবানী দিদি, আর এটা হচ্ছে শিবানী দিদির মেয়ে স্নেহা। এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে এই ফটোগুলোই। তো মাঝে মধ্যে এগুলো দেখি বের করে করে। এই দেখো এটা হচ্ছে দিদির বিয়ের পর পর, আর এটা হচ্ছে আমি কেমন দেখতে ছিলাম দেখো। এই ছবিটা হচ্ছে সরস্বতী পুজোতে তোলা। তখন আমাদের এত ফোন টোন ছিল না, ওই জন্য সরস্বতী পুজোতে আমরা এরকম সেজে গুজে যেতাম দোকানে ছবি তোলার জন্য। তো এই যে, আর এই দিকে দেখো একজন কিসের মধ্যে বসে পড়েছে, আমার অ্যালবামের মধ্যে এই যে বসে আছে। এই দুষ্টুর জন্যই আমি ভিডিও করতে পারি না, সারাদিন এর পেছনেই আমার চলে যায়। তো দেখো এরপরে দেখাই, এটাও কিন্তু আরও একটা সরস্বতী পুজোরই তোলা ছবি। সরস্বতী পুজোতে, কোনো একটা সরস্বতী পুজোতেই গেছিলাম, আমার ফোনের লাইটটা পড়ছে। আর এটা হচ্ছে দিদি তখন খুবই রোগা হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমি, এটা হচ্ছে দীঘায় বেড়াতে গিয়ে ঘুরতে গেছিলাম জামাইবাবু আর দিদি। এটা দেখো এটা আমাদেরই একটা ফ্রেন্ড সার্কেল আমার, এটা হচ্ছে আমি। কি অবস্থা, মনে হয় যেন খেতে দেয় না। সারা জীবনে আমি রোগা, কিন্তু এখন সেই সময় বেশি ছিলাম। এই দেখো ঝিকিমিকি শাড়ি পরেছি, এইসব শাড়িগুলোই এখন আমার সবচেয়ে বেশি অপছন্দ। মানে এই শাড়ি তখন নতুন নতুন উঠেছিল, খুব মানে জড়ি ফড়ি বসানো আর কি, অথচ এইসব শাড়িগুলোই এখন একদম ভালো লাগে না। তো এটা আমি, এটা আমার বান্ধবী কমলিকা। সবার মুখগুলো কত ইনোসেন্ট যখন ছোট ছিলাম। এটা আমারই একটা বান্ধবী চন্দনা, আর এটা হচ্ছে আমার একটা দিদি বলি আমি, আমার থেকে একটু এক ক্লাস ওপরে ছিল। তো এটা হচ্ছে নিপাদি, চোখ বন্ধ হয়ে গেছে দেখো। তারপরে এইদিকে দেখো আমার দিদি, আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, এটা হচ্ছে জ্যোতি, কত বড় হয়ে গেছে এখন। আর ইনি এখনো বসে আছেন এর মধ্যে। এইবার দেখাই, দেখো জানি না কেন ছোটোবেলায় আমি এত রেগে থাকতাম ছবি তোলার সময়। দেখো ছবিগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে। এইটা আমার বাবা, এটা আমার দিদি, আর এটা হচ্ছে আমি। দেখো কি বিরক্তি, মুখটা দেখলেই মনে হয় কি বিরক্তি, মানে চাইছি না ছবি তুলতে, জোর করে আমাকে ছবি তোলাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই যে আমার মা, আর এই হচ্ছে আমি।
দেখো মুখটা রেগে একদম অবস্থা বাজে। কেন এরকম থাকতো জানি না আমি। আমাদের বাড়িতে তখন প্রচুর ফুল গাছ ছিল, এই দেখো কত ফুল, এগুলো সব আমাদের বাড়িতে। আর একটা ছবি, এই যে ছবিটা আমি যখন নাচ শিখতাম সেই সময় এই ছবিটা তোলা। তখন আমি কত কালোও ছিলাম, জানি না ছবিতে এরকম এসছে কিনা, মাও বলে আমি ছোটোবেলায় খুব কালো ছিলাম। তো দেখো ঝুঁটি বেঁধে দিয়েছে মাথায়। এই মালাগুলো খুব পছন্দ ছিল, 10 টাকার মালা। তখন নাচ শিখতাম, সেইভাবেই ড্রেসটা পরে ছবি তোলা। আর এইদিকে এই হচ্ছে আমার দিদি বিয়ের আগে। আমার দিদি খুব পরিষ্কার ছিল, দেখো একদম সাদা ধবধবে। শাড়ি পরেছিল সরস্বতী পুজোতে, কোনো এক সরস্বতী পুজোতে। আগে বলো। এইবার দেখাই একটা স্পেশাল ছবি। দেখো এই ছবিটা, এইটা হচ্ছে আমার একটা দিদি, পাশের বাড়ির দিদি স্বপ্নাদি। আর এটা হচ্ছে আমি। আমার মনে আছে আমাকে মা এইরকম সাজিয়ে দিয়েছিল বলে স্বপ্নাদি এসেছিল, এসে বলেছিল আমাকে এরকম সাজিয়ে দাও, এরকম 3টে ঝুঁটি, এই 1 2 মাথায় একটা 3টে, এরকম 3টে ঝুঁটি দিয়ে সাজিয়ে দাও। তারপর মা সাজিয়ে দিয়েছিল। সেই ছবিটা এখন দেখালে হেভি রেগে যায়, মানে খুব বলে ওই ছবিটা আছে তোর কাছে, দেখা ছবিটা কিন্তু দেখাবি না কাউকে, এরকম বলে। তো দেখো সেই ছোটোবেলায় দুজনে নাচ শিখতাম, তো সেই সময় তোলা ছবি, আমাদের খাটের পরে দাঁড়িয়ে তারপরে ছবিটা তুলেছিলাম। দেখো ফ্ল্যাশটার জন্য এইখানে একটু আলো আলো পড়ছে, তো এই দেখো দেখিয়ে দিলাম। রেখে দেবো সারা জীবন, এটা দেখবো, বুড়ি হয়ে গেলেও তখন দেখবো এগুলো। এবার দেখাই, দেখো এই যে আমার বাবা আর মা দুইজনে ছাদের পরে, প্রচুর গাছ ছিল তখন, ফুল ফুটতো প্রচুর। এই যে আমার বাবা, এই হচ্ছে আমরা 3জন, বাবা আমি আর দিদি। দেখো একই ড্রেস কিনেছিলাম সেবার পুজোতে, দুজনে একই পোজ। এই একটা ছবি দেখো, দীঘায় বেড়াতে গিয়ে খিদে পেয়ে গেছিলো, খুব রাগ হয়েছিল তখন, ওই জন্য সেই সময় ফটোটা তোলা। দেখো মুখের অবস্থাটা একটু দুজনের। তারপরে এই দেখো সব টিম, তখন মানুষ কেমনভাবে যেত না, কীরকম ছিল, অনেক বছর আগের। সবাই তখন এরকম, এটাই তখন স্টাইল ছিল। এই দেখো সবাই আমরা। আরেকটা দেখাই, এই দেখো আমার দিদি, আমার মা, আমার মায়ের বান্ধবী দুইজনে বাড়িতে ছবি তুলেছিল। তারপরে দেখাই আমার স্কুলের ফটো, আমি তখন কালীবাড়ি স্কুলে পড়তাম। এই যে আমার বাবার সাথে আমার মায়ের সাথে। তারপরে দেখাই, এই দেখো দীঘায় বেড়াতে গিয়ে, বললাম ছবিগুলো খুব ঝাপসা। এই যে এই দেখো, না বাবা, এই দেখো একটা ছোটোবেলার ছবি দেখাই, একদম অনেক ছোট, আমি খুব সাজতাম ছোটোবেলায়। আর সরস্বতী পুজো মানে আমাকে শাড়ি পরতেই হবে, যেভাবেই হোক না কেন, মা পরিয়ে দিত ভাঁজ করিয়ে করিয়ে, আর খুব সাজতাম। তারপরে আরও দেখাচ্ছি, দাঁড়াও, দেখো এটাও একটা সরস্বতী পুজোরই, এটা অনেক বড় হয়ে গেছিলাম তখন। আমারই একটা বান্ধবী, এই যে সুমনা, ওরও বিয়ে হয়ে গেছে। এই হচ্ছে আমি, আমার দিদি দেখো ছোটোবেলায়। এই ছবিটা তো দেখালামই দিদির সাথে আমার। আর একটা ছবি আমার, এই দেখো, এটা আমার হাতে খড়ির দিন তোলা এই ছবিটা, এটাও একটা সরস্বতী পুজোরই তোলা। দেখো বলেছি না খুব সাজতাম আমি, ঝিকিমিকি শাড়ি, বাবা টিকলি পরেছি, 3টে মালা, শাড়ি আমাকে সরস্বতী পুজোয় মাস্ট পরতেই হবে। তারপর দেখো এই যে ঝিনুক কুড়িয়েছিলাম দীঘায় গিয়ে, আমার জামাইবাবু আর জ্যোতি দুজনে। এই দেখো এটাও সরস্বতী পুজোয় শাড়ি পরে তোলা, শাড়ি পরে প্রচুর ছবি আছে আমার।
দেখো এই একটা আরেকটা জিনিস দেখাই তোমাদের। এই ছবিটা হচ্ছে সেদিন তোলা, যেদিন ফার্স্ট বাবা ক্যামেরা কিনে এনেছিল বাড়িতে, সেদিন ঘুমোচ্ছিলাম আমরা দুজন, ডেকেছিল বাবা, ডেকে তারপরে খাটে বসিয়ে তুলেছিল। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখলে তো তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এই সাজটা দেখো আমার, এটা কি সাজ, এটা আমি এখন ভাবি এটা কি সাজ। আমার মাকে দেখো কি সুন্দর দেখতে ছিল, আর আমার অবস্থাটা দেখো, পরেছি জিন্স তার সাথে টপ, এটা নাকি কি টপ আমি জানি না, তাও আবার ইন করে পরা, তার মধ্যে আবার একটা লম্বা মালা, তার সাথে লম্বা লম্বা কানের দুল, আবার একটা বড় টিপ। কি সাজ আমি এটা সত্যিই জানি না, আগে এরকম সাজ ছিল, এরকমভাবে সাজতাম আমি, তার মধ্যে আবার চুড়ি, তার মধ্যে আবার চশমা পকেটে। বাপরে বাপ, তোমরা কি এরকম সাজবে? দেখো আমি নাকি এরকম সাজতাম, আর এখন আমি মানে 90 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছি। এই নাকি ছিল আমার সাজ। সত্যি দেখে আমার হাসি পায় এই ছবিটা, যে আমি এরকম ছিলাম। দাঁড়াও দাঁড়াও, আরও একটা ছবি আছে, এই দেখো, ঠিক আছে, চশমা পরা, জিন্স, তার সাথে টপ, কি সাজ ছিল তখন, এটাই মনে হয় স্টাইল ছিল, জানি না। যাই হোক, তোমরা তো দেখে কার কার হাসি পাচ্ছে সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। আমার দিদির মেয়ে দেখো জ্যোতি, ছোটোবেলায় কত কিউট ছিল, গোলু মলু। আর একটা ছবি দেখাই তোমাদের, এটা হচ্ছে আমার হাতে খড়ির দিন। দেখো আমাকে চন্দন পরিয়ে দিয়েছে মা, এটা মা পেঁপে কাটছে, এটা আমার দিদি, এটা হচ্ছে শিপ্তা দিদি, আমাদের পাশের বাড়িতেই বলেছিলাম। আর আরও দেখাচ্ছি, দাঁড়াও, সব দেখাচ্ছি না, যেগুলো যেগুলো মেন সেগুলোই দেখাচ্ছি। তো তারপরে একটা ছবি দেখাই, এই দেখো আমার দিদি বিয়ের আগে, তখন কী রোগা ছিল, কিন্তু আমার দিদি খুব ফর্সা ছিল, দেখতে সুন্দর ছিল। আমার দিদি আর জামাইবাবুর একটা ছবি দেখাই বিয়ের, এই দেখো দিদিকে, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে তখন। আমার দিদির তখন চেহারাটাই অন্যরকম ছিল দেখতে। এই দেখো আমাদের জ্যোতি রানী ছোটোবেলায়, কত ছোট। এটা আমার একটা দিদির বিয়ে, শিপ্রাদি, তো এই শিপ্রাদির বিয়েতে আমরা গিয়েছিলাম তখন। আর একটা ছবি দেখো, বিরক্তি, কি বিরক্তি মুখটার মধ্যে, দেখো এত কেন রাগ জানতাম না, যে দিদি বসে রয়েছে কি সুন্দর হাসছে, আর আমার মুখটা দেখো কেন এত রাগ কি জানি বাবা। ছবি তুলতে গেলেই আমার মনে হয় রাগ হতো, জোর করে তোলা তো মনে হয় ছোটোবেলায় ছবিগুলো। এবার একটা ছবি দেখাই, দেখো এতক্ষণ বলছিলাম হাতে করি হাতে করি, এই সেই হাতে করির ছবিটা, কি সুন্দর না, দেখো এই যে আমি হাতে করি দিয়ে অ ক খ লিখেছি, এই যে সেই ছবিটা যত্ন করে রাখা আছে। আরেকটা ছবি দেখাই, এটা আমার খুব প্রিয় একটা ছবি, ভীষণ 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 প্রিয় ছবি, এটা আমি রেখে দিয়েছি। এটা আমি, মা বলেছিল স্টেজে উঠে সবার ফার্স্টে দাঁড়াবি, তো সবার গিয়ে স্টেজে উঠে সবার ফার্স্টে দাঁড়িয়েছিলাম। তো এই সেই ছবিটা, এটা আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা, এটা ছিল রিয়া। রিয়ার সাথে আমার জীবনে হয়তো স্কুল ছাড়ার পর ক্লাস 4-এর পর আর একবারই দেখা হয়েছে। সবাইকে ভীষণ মিস করি, জানি না এখানে যারা যারা আছে সবাইকে একটু বলে দিই, এটা হচ্ছে অর্ক, এটা হচ্ছে তন্ময়, এটা হচ্ছে আশিস, এটা হচ্ছে বিশ্বজিৎ। আপাতত এদেরকেই দেখা যাচ্ছে, তো এদেরকে একটু বলি এদের সম্পর্কে। কি বলবো, এরা আমার কত কাছের ছিল সেটা এখন বুঝি। ভীষণ 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 মিস করি সবাইকে। আমরা কেজি স্কুলে পড়তাম তখন, এটা আমার বান্ধবী, ওর সাথে আমার আজও দেখা হয়। এটা হচ্ছে বিশ্বজিতের সাথে আমার কোনোদিনও দেখা হয়নি স্কুল জীবনের পরে। আশিস, সেটা আশিসের সাথে আমার দেখা হয়েছে। তো আশিস যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে একটা কমেন্ট করিস, আর মাঝে মধ্যে যোগাযোগ রাখিস। সেটা হচ্ছে তন্ময় সাহা, সবাই বলতো ভাইটু ভাইটু, সেটাও মনে আছে। তো তন্ময়, তুইও যদি দেখে থাকিস একটা কমেন্ট করিস। আর এটা হচ্ছে অর্কর সাথে, তন্ময়ের সাথে আমার দেখা হয়েছে রাস্তায় 2-1 বার, তবে কোনোদিন কথা হয়নি।
অর্কর সাথে সেই যে ক্লাস 4 পর্যন্ত দেখা, তারপরে ওর সাথে আমার কোনো দেখাই হয়নি। অর্কর সাথে ক্লাস 4 পর্যন্তই শেষ। তো তারপর কোনোদিন দেখিনি, না ফেসবুকে না কোথাও, জানি না কেমন আছে কি অবস্থা। তো অর্ক যদি দেখে থাকিস তো অবশ্যই কিন্তু কমেন্ট করিস, আর চাইলে যোগাযোগ করারও চেষ্টা করিস। আমরা হচ্ছি মানে ক্লাস 4 পর্যন্ত আমরা কেজি স্কুলে পড়তাম, তখন আমরা সব বন্ধু ছিলাম। প্রিয়াঙ্কা, অর্ক আর আমরা 3 জন ছিলাম বেস্ট ফ্রেন্ড। মানে আমরা 3 জন ফার্স্ট বেঞ্চে বসবো, এরকম একটা ব্যাপার ছিল। আমাদের 3 জনের মধ্যে কম্পিটিশন হতো, হয় প্রিয়াঙ্কা ফার্স্ট হতো, আমি সেকেন্ড হতাম, অর্ক থার্ড হতো, না হয় আমি ফার্স্ট হতাম, প্রিয়াঙ্কা সেকেন্ড হতো, অর্ক থার্ড হতো, বা অর্ক ফার্স্ট হতো, আমি সেকেন্ড হতাম, ও থার্ড হতো, এরকম আর কি চলতো। তো সবাইকে দেখিয়ে দিলাম। তো তোরা যদি আমার ভিডিওটা দেখিস তাহলে অবশ্যই কমেন্ট করিস। বাবা পা দেয় না, তুমি কি বোকা? তো ছোটবেলায় পুরনো স্মৃতি মনে পড়ে গেল, তোমাদেরকেও দেখালাম। এই দেখুন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরাও জানিও। তো এরপরে আরও একটা ছবি দেখো, স্টাইল দেখো আমার। এটা আমার মা, এটা আমার মায়ের বান্ধবী, এটা আমি, আর এটা হচ্ছে লাবণী। লাবণী দেখ, তোকে দেখাচ্ছি, দেখ তুই ছোটোবেলায় কেমন ছিলি। ছবি তুলছিলাম আমরা, তার মধ্যে চলে এসেছিল। দেখো কিউট, কি সুন্দর ছিল না? এখন ছোট, বড় অবস্থায় তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দেবো এখন বড় হয়ে কেমন হয়েছে। ছোটোবেলায় দেখো কি সুন্দর ছিল। তারপরে আসি এই একটা ছবিতে, আমার স্টাইলগুলো দেখো, চশমা পরে কি স্টাইল। আর একটা ছবি তোমাদেরকে দেখাই, এটা দেখলে তো তোমরা হাসবে। যাদেরকে যাদেরকে দেখাচ্ছি সবাই কিন্তু ভিডিওতে কমেন্ট করে দিও একটা করে, তোমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগলো সেটা। এটা হচ্ছে আমার স্বপ্নাদি, আমাদের পাশের বাড়ির। এটা হচ্ছে আমার দিদি, আমার দিদি বিয়ের পর পর আর কি এই ভিডিওটা। এটা হচ্ছে শিপ্রা দিদি, তোমাদেরকে আগেও দেখালাম। এটা হচ্ছে শিপ্রাদি, এটা হচ্ছে এই স্বপ্নাদির দিদি। এটা হচ্ছে আমি, দেখো কি বিচ্ছিরি সাজ, মালা, দুটো মালা পরেছি, আবার একটা কি ড্রেস পরেছি। এটা হচ্ছে মাম্পি, এটা আমাদের পাশের বাড়িতে, আমরা সবাই একসাথে বন্ধু আর কি। তো তখন কীরকম ছিলাম। এটা হচ্ছে বিট্টু, ওরা এখন এখানে থাকে না। তো বিট্টু না, এটা হচ্ছে বিকি, আমি ভুল বলছি, আমারও মনে পড়ছে না। এটা হচ্ছে বিকি, ও বড় হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের রিয়া রানী, দেখো রিয়াকে। এই ছবি এখন আর বড় হয়ে এখন কেমন হয়েছে সেটা যদি তোমাদের দেখাই তোমরা তো অবাক হয়ে যাবে। তখন দেখো সবাই ছবি তুলছিলাম, ও এসেছিলো, তা বললাম তুইও চলে আয়। তো এই যে দেখো রিয়াকে আর আমাদের সবাইকে, কি অবস্থা, যেন সবার দুর্ভিক্ষ ছড়িয়েছে সেরকম অবস্থা। তো রিয়াকে কিন্তু এখন দেখতে খুব সুন্দর হয়ে গেছে। তো দেখো তখন কেমন ছিল, কি সুন্দর না ছবিগুলো। এগুলোই স্মৃতিচারণ করায় আর কি। তো তখন কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি, এই একটা ছবি। সবাই কত পরিবর্তন হয়ে গেছে এখন। তো এবার লাস্ট আর একটা ছবি দেখাই, এই দেখো এটা আমার দিদি, দেখেছো কত কিউট, দেখো কত ফুল ফুটেছিল আমাদের বাড়িতে তখন। আর একটা এই দেখো আমাদের বাড়িতে যে দিদি পড়ে বাড়ি এসেছিলো আর আমি দাঁড়িয়েছিলাম ঘরে, সেই সময় তোলা ছবি। তো আজকে এই কটা ছবি দেখালাম, আরও ছবি আছে। তো তোমাদের কেমন লাগলো অ্যালবামটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ হচ্ছে তাই। তো আমি ভিডিওতে যাদের যাদের ছবি দেখালাম আর কি, প্রত্যেকটা ছবি কিন্তু এক একটা মানে স্মৃতি বয়ে নিয়ে যায় আর কি। প্রত্যেকটা ছবির মধ্যে কিছু কিছু স্মৃতি, কিছু কিছু গল্প লুকানো আছে। তো আমিও দেখলাম অনেক দিন পর, তোমাদেরকেও দেখালাম ছবিগুলো। আর অনেক ছবি আছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যারা যারা আমার এই ছবিতে আছো, যারা যারা দেখছো, সবার সঙ্গে তো এখন কন্ট্যাক্ট নেই, দেখা হয় হয়তো, কথা হয় না, সবাই সবার কাজে ব্যস্ত এখন।
তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার কেজি স্কুলের বন্ধুদেরকে বলবো যে তোরা যদি আমার ভিডিওটা দেখে থাকিস, ছবিগুলো যদি দেখে থাকিস, বিশেষ করে আমার স্কুলের ছবিটা যেটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে বললামই তো তাদের সাথে তোমার কথা হয় মোটামুটি, বিশেষ করে প্রিয়াঙ্কা, আশিস এদের সাথে আমার মোটামুটি কথা হয়, কিন্তু বাদবাকি কারোর সাথে সেভাবে কথা হয় না। তো তোরা যদি দেখে থাকিস তোরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করিস, কারণ ছোটোবেলার বন্ধুত্বটা এটা একটা আলাদাই জিনিস। পরে যতই বন্ধুত্ব হোক না কেন সেটা একটা আলাদা জিনিস। তো অনেকবার ইচ্ছা হয়েছে যে সবার সাথে যোগাযোগ করি, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি। তো ভিডিওর মাধ্যমে বলছি, যদি তোরা দেখে থাকিস তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করিস, অবশ্যই একদিন সবাই মিলে একসাথে দেখা করব। তো আর ভিডিওটা তোদের কেমন লাগলো সেটাও জানাস। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকে এখানেই শেষ করছি। তো চলো সবাই টাটা।